अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा व अला आलिहि व सहबिहि अजमाइन। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वलिल्लज़ीना कफ़रू बिरब्बिहिम अज़ाबु जहन्नम वलिल्लज़ीना कफ़रू बिरब्बिहिम अज़ाबु जहन्नम व बिइसल मसीर। इज़ा उल्कू फ़ीहा शमिऊ लहा सहीक़न व हिय तफ़ूर तकादु तमय्यज़ु मिनल गैज़ कुल्लमा उल्किया फ़ीहा फ़ौजुन सअलहुम खज़नतुहा अलम यातीकुम नज़ीर। कालू बला कद जाअना नज़ीर फ़कज़्ज़बना व क़ुल्ना मा नज़्ज़लल्लाहु मिन शैइन इन अंतुम इल्ला फ़ी ज़लालिन कबीर। कालू बला कद जाअना नज़ीर फ़कज़्ज़बना व क़ुल्ना मा नज़्ज़लल्लाहु मिन शैइन इन अंतुम इल्ला फ़ी ज़लालिन कबीर। व क़ालू लौ कुन्ना नस्मअु औ नाक़िलु मा कुन्ना फ़ी अस्हाबिस सईर। फ़अतरफ़ू बिज़न्बिहिम फ़शूक़न लिअस्हाबिस सईर। इन्नल्लज़ीना यख़शौना रब्बहुम बिलग़ैब लहुम मग़फ़िरतुन व अज्रुन कबीर। व असिर्रू क़ौलकुम अव इजहरू बिही इन्नहु अलीमुन बिज़ातिस सुदूर। अला यअलमु मन खलक़ व हुवल लतीफ़ुल खबीर। सम्मानित दर्शक श्रोता, देश विदेशेर जेखान थेके शुनছেন, যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। জীবন পরিচালনার জন্যে জীবন বিধান হিসাবে কোরআন নাজিল করেছেন। পথ প্রদর্শক হিসাবে শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের নেতা হিসাবে, ইহলৌকিক পারলৌকিক নেতা হিসাবে মনোনীত করেছেন। সেই মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যাবতীয় হামদ প্রশংসা মহান আল্লাহর দরবারে পেশ করার পর আজকে আমাদের ধারাবাহিক কোরআনের এই আলোচনায় সূরা মুলকের দ্বিতীয় পর্ব 6 থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত আজকে আমরা আলোচনা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আমরা এর আগের পর্বে আলোচনা করেছি, প্রথম পর্বে সূরা মুলকের 1 থেকে 5 নম্বর পর্যন্ত আয়াত। সেখানে আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার সার্বভৌম ক্ষমতার কথা, মানুষকে তৈরি করা, সৃষ্টি করা, মৃত্যু দেওয়া, জীবন এবং মৃত্যু এই বিষয় সম্পর্কে তথ্য এবং উদ্দেশ্য, জীবন এবং মৃত্যুর কী উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন সেই সমস্ত কিছু বর্ণনা করেছেন। বর্ণনার সাথে সাথে মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন যে আকাশের দিকে যে বিরাট বস্তুগুলো, গ্রহ নক্ষত্র, আকাশমণ্ডলী সুন্দর করে যে রয়েছে সেইগুলোর সৃষ্টি সম্পর্কে মানুষকে খেয়াল করাচ্ছেন যে এইগুলোতে সমস্ত ক্ষমতা মহান আল্লাহ রাব্বুল আলামিনের চলে, সেখানে কোনো রকমের ত্রুটি নেই। সেইগুলো সৃষ্টির একটা উদ্দেশ্য রয়েছে, এমনি এমনি সেইগুলোকে সৃষ্টি করা হয়নি। এত বড় বড় সৃষ্টি জগৎকে এমনি এমনি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেননি। ঠিক একই রকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকেও এমনি এমনিভাবে সৃষ্টি করেননি। এই আলোচনাগুলো পেশ করার পর আল্লাহ রাব্বুল আলামিন আজ যে 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসির। যারা তাদের রবকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি। যারা তাদের রবকে অস্বীকার করে, এই অস্বীকার করার শব্দটা এখানে আলোচনা করা হয়েছে কুফর। কুফর অর্থে অস্বীকার করা, গোপন করা। তো গোপন করা কুফর শব্দের শাব্দিক অর্থ করা হয়েছে লুকানো, গোপন করা ইত্যাদি। এর থেকে তাফসীরকারকরা অস্বীকারের অর্থ বের করেছেন যে লুকানো
গোপন করা, এর অর্থ হচ্ছে কোনো কিছুকে অস্বীকার করে দেওয়া। এই অর্থটা বের করেছেন, অর্থাৎ কাফের শব্দের অর্থ যেটা দাঁড়ালো সেটা হচ্ছে অস্বীকারী। যে সমস্ত মানুষগুলো জমিতে চাষবাস করেন, জমিতে বীজকে মাটির তলে লুকিয়ে দেন, এই মাটির তলে বীজকে লুকানোকে বলা হয় কুফর। তাহলে সেই মানে ধারাবাহিক আবিধানিক যে অর্থ, সেই আবিধানিক অর্থে আরবি ভাষায় এই চাষ করার কাজটা, মাটিতে বীজ বপন করে দেওয়া, মাটিতে বীজকে লুকিয়ে দেওয়া, এই কাজটাকেও বলা হয় কুফর। এটা হচ্ছে আবিধানিক বিষয়। আর পারিবারিক বিষয় এবং শরীয়তের দৃষ্টিতে বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জীবন বিধানকে, দিনকে যারা অস্বীকার করে তারাই হচ্ছে কুফর। এই কুফর শব্দ থেকেই কাফের শব্দের উৎপত্তি হয়েছে, যেটা বাংলা ভাষায় প্রচলিত রয়েছে। এই কাফের বা কুফর শব্দের ঠিক বিপরীত শব্দ হচ্ছে ঈমান, মেনে নেওয়া, বিশ্বাস স্থাপন করা, স্বীকার করা, কবুল করা, মেনে নেওয়া, এইসব অর্থে ঈমান শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। আর শরীয়তের দৃষ্টিতে পারিভাষিক অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে এবং তার দেওয়া জীবন বিধানকে, নবী রসুলকে, ফেরেশতাদেরকে, তাকদীরকে, জান্নাত জাহান্নাম, পরকালীন জীবনকে মেনে নেওয়া, এর উপরে ঈমান নিয়ে আসা, অর্থাৎ বিশ্বাস স্থাপন করা। তাহলে কুফরের বিপরীত শব্দটা হচ্ছে ঈমান, ঈমানের বিপরীত শব্দ হচ্ছে কুফর। এখানে আলোচনা করা হচ্ছে যে সমস্ত মানুষরা কুফরের নীতি আলোচনা অবলম্বন করবে তাদের জন্য রয়েছে জাহান্নাম। তো যে সমস্ত মানুষগুলো কুফরের নীতি অবলম্বন করে তাদের স্বভাব এবং আচরণগত কিছু বৈশিষ্ট্য আলোচনা করা প্রয়োজন। এই লোকগুলো কারা? এক নম্বর হচ্ছে যে এই সমস্ত লোকগুলো হচ্ছে নাস্তিক, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে, স্বীকার করে নেয় না, আল্লাহর সার্বভৌমত্বকে স্বীকার করে না, আল্লাহর কর্তৃত্বকে স্বীকার করে না, আল্লাহর ক্ষমতাকে স্বীকার করে না, আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদকে, মাবুদ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করে না, মালিক হিসেবে স্বীকার করে না। তাহলে এক নম্বর পয়েন্ট হচ্ছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত বৈশিষ্ট্যগুলোকে তারা স্বীকার করে না। দ্বিতীয় হচ্ছে সুরাত বা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে মানে, কিন্তু আল্লাহর দেওয়া হেদায়েত, আল্লাহর দেওয়া আইন দিয়ে তারা জীবন পরিচালনা করে না। 3 নম্বর হচ্ছে এদের বৈশিষ্ট্য যে নীতিগতভাবে মানে যে আল্লাহর বিধান মেনে চলা উচিত, নীতিগতভাবে এটা তারা স্বীকার করে, কিন্তু বাস্তবে এই নীতিগত স্বীকৃতিটাকে বাস্তবে তারা কাজে লাগায় না। নীতিগতভাবে স্বীকার করে নেয় আল্লাহর জীবন বিধান দিয়ে জীবন পরিচালনা করা উচিত, কিন্তু বাস্তবে তারা তাদের নিজেদের জীবন বিধান, আল্লাহর দেওয়া জীবন বিধান দিয়ে জীবন পরিচালনা করে না, বরং মানুষের তৈরি করা, শয়তানের তৈরি করা জীবন বিধান দিয়ে তারা জীবন পরিচালনা করতে বেশি আগ্রহী বা বেশি সন্তুষ্ট থাকে। চতুর্থ হচ্ছে যে আকীদা, নৈতিক চরিত্র, জীবনযাপন পদ্ধতি যা নবীরা দেয় তা গ্রহণ করে না। এই কাফের শ্রেণীর লোকেদের এটা একটা বৈশিষ্ট্য যে নবীরা যে সমস্ত আকীদা দেয়, জীবন পরিচালনার জন্য পদ্ধতি দেয়, নৈতিক চরিত্র দেয়, তা তারা গ্রহণ করে না। পঞ্চম হচ্ছে জেনে বুঝে আল্লাহর বিধানের নাফরমানি করে। এই কুফর শ্রেণীর লোকেরা জেনে বুঝে আল্লাহর দেওয়া বিধানের এরা নাফরমানি করে। ষষ্ঠ হচ্ছে আল্লাহর দান, আল্লাহর নিয়ামত বা অনুগ্রহ, এগুলোর প্রতি তারা কৃতজ্ঞ হয় না, কৃতজ্ঞতা প্রকাশ করে না, বরং এর বিপরীত তারা অকৃতজ্ঞ হয়ে যায়। অর্থাৎ আল্লাহর দেওয়া এই সমস্ত নিয়ামতগুলো পেয়ে মানুষ যে শুকরিয়া আদায় করবে, এই শুকরিয়া আদায় তারা করে না, বরং এরা অকৃতজ্ঞ হয়ে যায়, অকৃতঘ্ন হয়ে যায়। এই সমস্ত লোকগুলো মানে যারা কাফের, তাদের এই সমস্ত এগুলো বৈশিষ্ট্য। এদেরকেই বলা হচ্ছে যে ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসির। যারা তাদের রবকে অস্বীকার করে তাদের রয়েছে জাহান্নামের শাস্তি, এটা কতই না প্রত্যাবর্তন স্থল, এটা হচ্ছে মারাত্মক একটা জায়গা। এই কাফেরদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন ইজা উলকু ফিহা সামিউ লাহা সাহিকাউ ওয়া হিয়া তাফুর। যখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন তারা গর্জন শুনতে পাবে, আর সে গর্জনটা হবে উদ্বেলিত গর্জন। সাহিকান এই শব্দটার বাংলা মানে করা হয়েছে যে গাধার যে ডাক, গাধার ডাকের মতন আওয়াজ, গাধার যেমন ডাকের আওয়াজ, এইরকম আওয়াজকে বলা হয় সাহিকান। তাহলে সাহিকান বলতে গাধার যে আওয়াজটা করা হচ্ছে, এই আওয়াজটা আসবে কোত্থেকে, এই সম্পর্কে 3টের ব্যাখ্যা দেওয়া হয়েছে। 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে যে জাহান্নামের এটা নিজের আওয়াজ হতে পারে। 2 নম্বর হচ্ছে যে সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে তাদের যে চিৎকার, তাদের যে আর্তনাদ, তাদের এই চিৎকার আর্তনাদের আওয়াজটা হবে সাহিকান, গাধার আওয়াজের মতন। আর 3য় ব্যাখ্যা দেওয়া হয়েছে জাহান্নামের মধ্য থেকে এই আওয়াজ উঠবে, জাহান্নামের মধ্য থেকে এই আওয়াজ বেরিয়ে আসবে। এই আওয়াজের কথাটা এখানে বলা হয়েছে যে ইজা উলকু ফিহা সামিউ লাহা সাহিকান ওয়া হিয়া তাফুর। আর এটা হবে উদ্বেলিত। উদ্বেলিত মানে হচ্ছে একবারে যেমন টকবক টকবক করে ফুটতে থাকে এই রকম ব্যবস্থা। মানুষ চরম উৎকণ্ঠার মধ্যে থাকবে এবং এটা নিয়ে কোনো রকমের সুরাহা, সুবন্দোবস্ত, শান্তি ইত্যাদি কিছু পাবে না সেখানে। জাহান্নাম হচ্ছে কঠিন ভয়ঙ্কর জায়গা, সেই ভয়ঙ্কর জায়গার সম্পর্কে আলোচনা করা হচ্ছে এই আয়াতে। তারপরে তাদেরকে বলা হচ্ছে যে
তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির। রোষে জাহান্নাম ফেটে পড়বে। যখনই তাদের কোনো দলকে নিক্ষেপ করা হবে, তখন তাদের দ্বাররক্ষীরা জিজ্ঞাসা করবে, তোমাদের নিকটে কি কোনো সতর্ককারী আসেনি? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? এটা অত্যন্ত পরিতাপের কথা যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি পথ নির্দেশিকা দিয়েছি, তারপরে তোমাদের কেন তোমরা এই জাহান্নামে এলে? যে জাহান্নাম তো বড় খারাপ জায়গা, খাতারনাক জায়গা। যখনই তাতে কোনো দলকে নিক্ষেপ করা হবে, তখনই তার দ্বাররক্ষীরা তাদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদের নিকট কি কোনো সতর্ককারী আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা জিজ্ঞাসা করবেন। তখন এই সময়ের মানুষকে চিন্তা করা দরকার, এই সিচুয়েশনে মানুষের পরিস্থিতিকে চিন্তা করা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করলেন। মানুষকে তৈরি করার পর মানুষ কোন পথে চলবে, কোন পথে সে মুক্তি পাবে, এই সুব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করলেন। যুগে যুগে নবী এবং রসুলদেরকে প্রেরণ করলেন। যুগে যুগে কালে কালে নবী এবং রসুলদের পাঠানোর উদ্দেশ্য হচ্ছে এই পথ হারা মানুষগুলো, পথ ভোলা মানুষগুলো, যে সমস্ত মানুষগুলো শয়তানের চক্রান্তে আবদ্ধ হয়েছে, এই শয়তানের চক্রান্তে পড়ে যাওয়া মানুষগুলোকে সুপথ দেখানো। নবী এবং রসুলদের কাজই ছিল মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা। অন্ধকার হচ্ছে মানুষের তৈরি করা, শয়তানের তৈরি করা যাবতীয় মতবাদ, আর আলো হচ্ছে আল্লাহর দেওয়া নবীর দেখানো পথ। এই পথটা হচ্ছে আলো, এই পথটাই মানুষকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে এই পথ সম্পর্কে সেদিন জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা জুমারের 71 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা। যখন জাহান্নামীদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দ্বারপ্রান্তে, যখন তারা পৌঁছে যাবে, তখন তাদেরকে বলা হচ্ছে যে যখন ওরা জাহান্নামের নিকট উপস্থিত হবে, তখন আগে থেকেই তাদের জন্য জাহান্নামের দরজাকে খুলে দেওয়া হবে। আগে থেকে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা হাত্তা ইজা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতি রব্বিকুম ওয়া ইনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাজা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। যখন এই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করা হবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবেন যে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? তখন তারা বলবে যে হ্যাঁ এসেছিল, আমরা সেটা অমান্য করেছিলাম, অস্বীকার করেছিলাম। এই অস্বীকার করার কথাটা সেই দিন তারা স্বীকার করবে যে আগে তাদেরকে জানানো হয়েছে, বলা হয়েছে, কিন্তু তারা এটা স্বীকার করেনি। যে তারা মনে করেছে যে এসব কিছুই ঘটবে না, এসব কথার কথা, এসব মানুষকে বিভ্রান্ত করার কথা ইত্যাদি তারা মনে করেছে। এবং তারা তাদের নিজেদের বিশ্বাসের উপরে তারা অটুট থেকেছে। এই যে নিজেদের বিশ্বাসের উপরে অটুট থাকলো, এর ফলটা যখন তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, তখন তারা বলবে যে আমাদের সম্পর্কে, কাফেরদের সম্পর্কে যে ওয়াদা করা হয়েছিল আজ তো সেটাই ঘটে গেল। কি আশ্চর্য বিষয়! সেদিন তারা হাহুতাশ করবে। এই হাহুতাশ করে সেদিন আর কোনো ফল পাওয়া যাবে না। সেই কথাগুলো এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে স্মরণ করছেন যে তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির। রোষে জাহান্নাম ফেটে পড়বে। যখনই তাতে কোনো দলকে নিক্ষেপ করা হবে, তখন তার দ্বাররক্ষীরা জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? তারা বলবে কালু বালা, হ্যাঁ এসেছিল, কাদ জাআনা নাজির, আমরা সেগুলোকে, আমাদের জন্য সতর্ককারী এসেছিল, আমরা তাদেরকে মিথ্যা মনে করেছিলাম। ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাজ্জালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি জালালিন কাবীর। আমরা তাদেরকে মিথ্যা মনে করেছিলাম আর বলেছিলাম যে আল্লাহ এসব কিছু অবতীর্ণ করেনি। আমরা মহা বিভ্রান্তিতে রয়েছিলাম, আমাদের সেদিন বিভ্রান্তিতে থেকেছিলাম, আমাদের সেদিন ভুল হয়েছিল। তারা আল্লাহ রাব্বুল আলামিনকে এই কথাগুলো বলবে যে নিজেদের বিবেক বুদ্ধিকে কাজে লাগানো হয়নি। এই যে তাদের স্বীকৃতি। আবু দাউদ শরীফ এবং মুসনাদে আহমদ একটা হাদিস আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যতক্ষণ পর্যন্ত মানুষ তাদের অপরাধ স্বীকার করবে, যতক্ষণ পর্যন্ত তাদের অপরাধ স্বীকার না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের কোনো চূড়ান্ত ফায়সালা হবে না। সূরা ফুরকানে বলা হয়েছে যে অপরাধীরা নিজেদের দুহাত কামড়াতে থাকবে আর আফসোস করবে, হায় যদি রাসূলের কথা শুনতাম, রাসূলের পথে চলতাম, তাহলে আমাদের আজকের এই অবস্থা হতো না। এরকমভাবে বিভিন্ন আফসোস করতে থাকবে। সূরা আহজাবের 33 নম্বর সূরা 66 থেকে 68 নম্বরে বলা হয়েছে সে তাদের মুখমণ্ডল আগুনে উল্টে পাল্টে করে ভাজা হবে এবং
তারা বলবে, হে মাবুদ, বড় নেতা এবং লোকেদের দ্বিগুণ শাস্তি দিন, তারাই আমাদেরকে পথভ্রান্ত করেছিল। তারা এই পথভ্রান্ত করার অর্থাৎ জাহান্নামী বানানোর জন্য তারা বড় নেতা এবং ধনী শ্রেণীদেরকে তারা দায়ী করবে এবং নিজেরাও অপরাধ স্বীকার করবে যে আমরা সেদিন ভুল পথে ছিলাম। এই স্বীকারোক্তি তো আবু দাউদ শরীফের হাদিস, সেখানে বলা হলো যে যতক্ষণ পর্যন্ত না তারা স্বীকার করবে ততক্ষণ তাদের ব্যাপারে চূড়ান্ত কোনো ফায়সালা নেওয়া হবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে স্পষ্ট হচ্ছে যে মানুষ সেদিন স্বীকার করবে যে আমার ভুল হয়েছিল। জাহান্নামে যখন যাওয়া হবে তখন তারা বুঝতে পারবে যে আমরা কি ভুল করে না এসেছি। কালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, এবং তারা বলবে আমরা যদি শুনতাম, আমাদের বিবেক বুদ্ধি যদি প্রয়োগ করতাম, তাহলে আমরা জাহান্নামী হতাম না। আমরা যদি শুনতাম আর আমরা যদি আমাদের বিবেক বুদ্ধিকে প্রয়োগ করতাম, তাহলে আমাদেরকে জাহান্নামে যেতে হতো না। তাহলে জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ, তার মধ্যে এখানে একটা কারণ হচ্ছে যে শোনা এবং বিবেক বুদ্ধিকে কাজে লাগানো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা আরাফে বলেছেন যে ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। জিন এবং মানুষের মধ্য থেকে বহু সংখ্যক মানুষ এবং জিন যারা জাহান্নামে যাবে, তারা হচ্ছেন কারা? যাদেরকে অন্তর দেওয়া হয়েছিল যা দিয়ে চিন্তা করেনি। তাদেরকে চিন্তা শক্তি দেওয়া হয়েছিল, তা দিয়ে তারা চিন্তা করেনি। এখানেও সেই একই কথা বলা হচ্ছে যে তারা শুনেছিল, জেনেছিল, কিন্তু তারা সেটা বিবেক বুদ্ধি প্রয়োগ করে সেটাকে বাস্তবে মেলায়নি। এই শ্রেণীর লোকেদেরকে বলা হচ্ছে যে তারা জাহান্নামে যাবে। আমরা যদি আমাদের সমাজ ব্যবস্থার দিকে তাকাই, তাহলে দেখব যে সমস্ত মানুষ কত জ্ঞানবান, কত বুদ্ধিমান। কারোর কাছ থেকে আপনি 10 টাকা কম নিতে পারবেন, বেশি নিতে পারবেন না। কাউকে আপনি মানে এত মানুষ চতুর যে কোনো জায়গায় গেলে কত হিসেব করে চলে। অথচ জান্নাত জাহান্নামের ব্যাপারে তখন তার হিসেব থাকে না, তখন একমাত্র চাওয়া পাওয়া থাকে। দুনিয়াতে কীভাবে সে আরও অর্থ উপার্জন করবে, পাওয়ার ক্ষমতা উপার্জন করবে, এই নিয়ে সে ব্যস্ত থাকে। তাহলে জাহান্নামের যে দিন, এই জাহান্নামের দিন মানে কিয়ামতের যে দিন, এই কিয়ামতের দিন যখন মানুষ জাহান্নামে যাবে, তখন তাদের এই করুণ পরিস্থিতির কথা স্মরণ করবে যে আমরা দুনিয়াতে কি করে এসেছি, কি আমল নিয়ে এসেছি। এই করুণ পরিস্থিতিকে সামনে রেখেই এই বার্তা মানুষকে দেওয়া হচ্ছে। মানুষ যেন এই করুণ পরিণতিগুলো, আলোচনাগুলো শুনে আর কোরআনের আয়াতগুলো পড়ে নিজেদেরকে পরিবর্তন করে, সংশোধন করে। এর নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তো কোরআন মাজিদে এইভাবে পর বর্ণনাগুলো দেওয়া হচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই বর্ণনার মধ্য দিয়ে সতর্ক করলেন যে অপরাধীদেরকে তারা যেন সতর্ক হয়, তারা যেন এই দুনিয়াতেই সতর্ক হয়ে যায়। তাদের সামনে বলা হচ্ছে যে তারা এই অপরাধ স্বীকার করবে। তারপরে 11 নম্বর আয়াতে বলা হচ্ছে ফাআতারাফু বিজানবিহিম ফাসুহুকাল লিআসহাবিস সাইর, তারা তাদের অপরাধ স্বীকার করবে। আর অভিসম্পাত জাহান্নামীদের জন্য, যারা জাহান্নামে যাবে তাদের জন্য অভিসম্পাত কেন? যে জাহান্নাম হচ্ছে বড় খারাপ জায়গা। যারা জাহান্নামে যাবে তাদেরকে কেউ আদর করে আর টেনে নেবে না। মানুষ ভালো কাজ করলে, ভালো মানে ক্রেডিট পারফরমেন্স করলে সবাই তাকে বুকে জড়িয়ে নেয়, আদর করে, তার জন্যে দোয়া করে, তার জন্য আরও মানে দান, গিফট, উপহার ইত্যাদি দেয়। কিন্তু যে সমস্ত মানুষগুলো খারাপ কাজ করে তাকে তো কেউ কোনোদিন গিফট দেয় না, বরং তাকে তার জন্যে আরও অভিসম্পাত দেওয়া হয়, অভিশাপ দেওয়া হয়। তাহলে যে সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে তাদের জন্য বড়ই অভিসম্পাত। যখন জাহান্নামে প্রবেশ করানো হচ্ছে, দ্বাররক্ষী দরজা খুলে দিচ্ছেন, তখনই তো জাহান্নামের যারা দারোয়ান, তারাই তো তাদেরকে জিজ্ঞাসা করবে যে কী ব্যাপার, তোমাদেরকে কেউ কি কোরআনের কথা, হাদিসের কথা, নবী রসুলদের কথা কেউ শোনায়নি? তোমরা এই জাহান্নামে এলে কেন? জাহান্নাম তো বড় খারাপ জায়গা। এই অভিসম্পাত তখন থেকেই শুরু হয়ে গেল। তাছাড়া কবরের জগৎ, হাসরের ময়দানের ভয়াবহ পরিস্থিতি, সেগুলো তো আছেই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন 12 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, নিশ্চয়ই যারা তাদের রবকে না দেখে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার। এখানে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলার নীতি অবলম্বন করে, তাহলে তাদের জন্য এই পদ্ধতির বর্ণনা দেওয়া হচ্ছে। আর সূরা নাজিয়াতে এর আগে আমরা আলোচনা করেছি। সূরা নাজিয়ার 79 নম্বর সূরায় 40 এবং 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসি আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে সমস্ত মানুষগুলো আল্লাহকে ভয় করার নীতি নিয়ে চলেছে এবং প্রবৃত্তি অনুযায়ী কাজ করেনি, অর্থাৎ প্রবৃত্তির চাহিদা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে, সেই সমস্ত মানুষগুলোর স্থায়ী আবাসস্থল হবে জান্নাত। একবার দ্ব্যর্থহীন ভাষায় পরিষ্কার করে জানিয়ে দেওয়া হচ্ছে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া।
তারা জান্নাতে স্থায়ীভাবে চলে যাবে। যে সমস্ত মানুষগুলো আল্লাহকে ভয় করার নীতি নিয়ে চলেছে এবং নিজের প্রবৃত্তিকে দমিয়ে রেখেছে, প্রবৃত্তির চাহিদা অনুযায়ী জীবন পরিবর্তন চালায়নি, নিয়ন্ত্রণ করেছে প্রবৃত্তিকে। এখানে সেই কথাটা বলা হচ্ছে যে সমস্ত মানুষগুলো আল্লাহকে ভয় করার নীতি নিয়ে চলেছে। এরকমভাবে কোরআন মাজিদের অনেক জায়গায় আলোচনা করা হয়েছে। সূরা হুজুরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহর নিকটে সম্মানীয় ব্যক্তি হচ্ছে তারা যারা আল্লাহকে ভয় করার নীতি নিয়ে চলে। যে যত বেশি আল্লাহকে ভয় করে আল্লাহর নিকট সম্মানীয় তারা তত বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবির। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো সম্মানী তারাই যারা যত বেশি আল্লাহকে ভয় করে। এরকমভাবে সূরা হাসরের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কাদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবিরুন বিমা তা'মালুন। হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা কি কখনো চিন্তা ভাবনা করে দেখেছো যে কিয়ামতের জন্য, পরকালীন জীবনের জন্য তোমরা কি পাঠিয়েছো? তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ সব গায়বের খবর তিনি রাখেন। তার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই যে প্রিয় বান্দা, সম্মানীয় ব্যক্তি, মানুষ, সম্মানের যোগ্য মানুষ, এরাই যারা যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে তারা। সূরা ফাতিরের মধ্যে বলা হয়েছে, নিশ্চয় আল্লাহর বান্দাদের মধ্যে কেবল যারা সেই সমস্ত ব্যক্তি যারা জ্ঞানী ব্যক্তি, অর্থাৎ ইসলাম কোরআন হাদিসের যে সমস্ত ব্যক্তি জ্ঞানী, যারা আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নিদর্শনকে দেখে এবং তার দরবারে মাথাটা নত করে দেয়, এই জ্ঞানী ব্যক্তিদের সম্পর্কে বলা হচ্ছে যে মানুষের মধ্যে এই জ্ঞানী ব্যক্তিরা, এই আলেমরাই সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হযরত এই বিষয়ে আরও অনেক আলোচনা আছে। সূরা নাহলের 128 নম্বর আয়াতে আছে, সূরা নূরের 52 নম্বর আয়াতে আছে, সূরা আনফালের 29 নম্বর আয়াতে আছে, সূরা তালাকের 4 নম্বর আয়াতে আছে। আল্লাহকে ভয় করার নীতি নিয়ে এই বিভিন্ন আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। একই সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা বর্ণিত হাদিসটি এইরকম যে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে ছোট ছোট পাপের ব্যাপারেও তোমরা সতর্ক হও, কেননা সেই দিন ছোট পাপের ব্যাপারেও তোমাদেরকে জবাবদিহি করতে হবে। হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন এবং আমি তা শুনে মুখস্থ করে নিয়েছি। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আমি তা শুনে মুখস্থ করে নিয়েছি, যে জিনিস তোমাদেরকে সংশয়ের মধ্যে ফেলে তা পরিত্যাগ করো, যে জিনিস তোমাদের সংশয়ের মধ্যে ফেলে তা পরিত্যাগ করো, এবং যা সন্দেহের ঊর্ধ্বে তা তোমরা গ্রহণ করো, কেননা সত্যতাই হলো শান্তির বাহন। মিথ্যাচার সন্দেহ সংশয়ের উৎস করে, মিথ্যাচার সন্দেহ সংশয়ের উৎস তৈরি করে। আর যে সমস্ত জিনিসগুলো সততা, এই সততাই হলো শান্তির বাহন। হযরত হাসান ইবনে আলী থেকে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। তাহলে এই হাদিসগুলো বর্ণনা করার পর এই যে মানুষ তাকওয়া, খোদাভীতি সম্পন্ন মানুষগুলো জান্নাতে যাবে, এদের সম্পর্কে অনেক কিছু আলোচনা করা হয়েছে যে এরা হচ্ছে তাকওয়াবান ব্যক্তি। এই তাকওয়াবান ব্যক্তি কারা? তাকওয়াবান ব্যক্তির 3টে স্তর বর্ণনা করা হয়েছে। এই প্রথম স্তর হচ্ছে এই তাকওয়াবান ব্যক্তিগুলো, মানে যে সমস্ত মানুষগুলো জান্নাতে যাবে তাকওয়াবান, এই তাকওয়াবান ব্যক্তিগুলো সম্পর্কে বলতে গিয়ে বিভিন্ন কোরআন হাদিসের যে রেফারেন্স, আলোচনার ডেপথ, গভীরতা, সেগুলোতে আলোচনা করতে গিয়ে 3টে পয়েন্ট বেরিয়ে এসেছে মূলত। এক, যে তারা কুফর এবং শিরক থেকে বেঁচে থাকবে। এই তাকওয়াবান ব্যক্তি মানুষগুলো কুফর এবং শিরক এটা থেকে তারা নিজেদেরকে বাঁচিয়ে রাখবে। আল্লাহ এবং রসুলের যে অপছন্দনীয় বস্তু, সেই অপছন্দনীয় বস্তুগুলো থেকে তারা নিজেদেরকে দূরে রাখবে। তাহলে আল্লাহ যেটা পছন্দ করে না অপছন্দনীয়, নবী যেটা পছন্দ করে না অপছন্দনীয়, সেই বস্তুগুলো সে নিজেকে দূরে রাখবে। আর 3 নম্বর হচ্ছে অন্তরকে আল্লাহ ব্যতীত যাবতীয় বিষয় থেকে দূরে রাখবে। অন্তরকে আল্লাহ ছাড়া অন্য যাবতীয় বিষয় থেকে তারা দূরে রাখবে। এটা হচ্ছে মুত্তাকিদের চরমতম এবং সর্বোচ্চ একটা পর্যায়। এই চরম পর্যায় ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই এই তাকওয়াবান ব্যক্তিদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন যে তারা হারাম ত্যাগ করবে। এই হারামের বর্ণনা দিতে গিয়ে বলা হয়েছে সুদ, ঘুষ, জুয়া, মদ, লটারি, জেনা, ব্যভিচার ইত্যাদি যে সমস্ত পাপের কাজগুলো আছে, এই পাপের কাজগুলো থেকে তারা বেঁচে থাকবে। 2 নম্বর বলেছেন যে সন্দেহযুক্ত হালাল, মনে হচ্ছে এটা হালাল কিন্তু সন্দেহ চলে আসছে মনে, এই সন্দেহযুক্ত বস্তু যদি সেটা হালালও মনে হয় তাহলেও সেটা থেকে তারা দূরে থাকবে। অর্থাৎ সন্দেহযুক্ত বিষয় থেকে এই তাকওয়াবান ব্যক্তিরা দূরে থাকবে। এই তাকওয়া মানে খোদাভীতি সম্পন্ন ব্যক্তিদের আরও কয়েকটা বৈশিষ্ট্য, তারা গুনহা থেকে দূরে থাকবে। একটু আগে যেটা আমি আলোচনা করছিলাম সূরা নাজিয়াতের 40-41 নম্বর আয়াতে, ওয়া আম্মা মান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহান নাফসি আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। এই সমস্ত খোদাফিরু ব্যক্তিরা কী করবে? তারা গুনাহ থেকে বেঁচে থাকবে। অর্থাৎ নিজেরা গুনাহ করবে না, গুনাহের কাজে উদ্বুদ্ধ হবে না, অন্যদেরকে গুনাহের কাজে উদ্বুদ্ধ করবে না, নিজেরা গুনাহের কাজে জড়িত হবে না।
একই সাথে সাথে তারা তাদের নাফসকে নিয়ন্ত্রণ রাখবে। নাফস হচ্ছে শরীর দেহ, এর শরীর দেহর চাহিদা, এটা হালাল হারাম ভালো মন্দ এটা কিচ্ছু বোঝে না। এই নাফস ওকে যা পাবে প্রয়োজনের সময় ওর যা দরকার তাই সে গ্রহণ করবে। এই জন্য মানুষ যখন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায়, ভালো মন্দ চিন্তা করার শক্তি হারিয়ে ফেলে, তখন সে খারাপ অবৈধ কাজে জড়িয়ে যায়। এই মানে যেহেতু শরীরের চাহিদা আছে, শারীরিক সম্পর্ক, ফলে সে হালাল না হারাম এ আর তার মানে খেয়াল থাকে না, তখন সে হারামে জড়িয়ে যায়। ঠিক একই রকমভাবে যে সমস্ত অপকর্মগুলো সমাজ সোসাইটিতে হয়, মানুষ এইভাবে নিজেদের মানে গুনাহের কাজ এইগুলো থেকে প্রবৃত্তিকে তারা নিয়ন্ত্রণ করতে পারে না। তাহলে এই প্রবৃত্তি নিয়ন্ত্রণের করার জায়গাটা অত্যন্ত কঠিন। এই পৃথিবীটা হচ্ছে ইমানদার মুমিনদের জন্য জেলখানা এবং কাফের মুশরিকদের জন্য হচ্ছে বেহেশত। তারা কাফের মুশরিকরা এই পৃথিবীতে যা মনে হয় তাই করতে পারে, কিন্তু মানে ইমানদার তাকুয়াবান খোদাভীতি সম্পন্ন ব্যক্তিরা এ কাজ তারা করতে পারে না, বরং তারা অন্তরে ভাবে যে এই কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাকে হিসাব দিতে হবে। তাহলে এই হিসাবের কথা তারা চিন্তা করে। এখানে সেই মুত্তাকিদের কথা বলা হয়েছে যে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার। এই মানুষগুলো খোদাভীতি সম্পূর্ণ মানুষগুলো, তাদের জন্য রয়েছে ক্ষমা। এই ক্ষমাটা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে নিয়ামত দিয়েছেন, মানুষের জন্য যে নিয়ামত রেখেছেন, এই নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে আমরা শোধ করতে পারবো না। আমাদের মানে কী বলে, ইবাদতের বিনিময়ে জান্নাত যাবেও এরকম আমাদের কারো সাধ্য নেই। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবী হওয়া সত্ত্বেও, নবী হওয়ার পরেও দিনে রাতে 70 বার বা 100 বার পর্যন্ত আল্লাহর দরবারে তাওবা ইস্তেগফার করতেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামতগুলো দিয়েছেন, এই নিয়ামতগুলো একটু যদি আমরা খেয়াল করি। কোনো মানুষ যদি 1 মিনিট পৃথিবীতে বেঁচে থাকতে চায় বা 1 সেকেন্ড পৃথিবীতে বেঁচে থাকতে চায়, তাহলে এই 1 সেকেন্ড বা 1 মিনিট বেঁচে থাকার জন্য যা দরকার হবে, তার জন্য শরীরের স্ট্রাকচার দরকার হবে, তার জন্য একটা জমিন দরকার হবে যে জমিনে থাকবে 1 মিনিট বা 1 সেকেন্ড, তার জন্য আলো দরকার হবে, তার জন্য বায়ুমণ্ডল থেকে অক্সিজেন প্রয়োজন হবে। হ্যাঁ, নাহলে আলো পাওয়া যায় সূর্য থেকে, সূর্যকে পাচ্ছি। আকাশ থেকে যে মানে অতি বেগুনি রশ্মি, ক্ষতিকারক রশ্মিগুলো আছে, সেগুলো প্রোটেক্ট করার জন্য আকাশমণ্ডলীকে ব্যবহার করা হচ্ছে। তাহলে এই 1 সেকেন্ড বেঁচে থাকার জন্য সমস্ত সৃষ্টি জগৎগুলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেবায় আমার সেবায় নিয়োজিত করে রেখেছেন। তো আমরা আমাদের এই যে জীবন, এই জীবনে আমরা আল্লাহর কত নিয়ামত আমরা ব্যবহার করছি। তো এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় আমরা ইবাদতের দিয়ে করতে পারবো না, বরং আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমরা শুধুমাত্র বলতে পারি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের। আর তার সাথে সাথে আল্লাহর দরবারে বলতে পারি আমরা যে হে আল্লাহ, তুমি আমাদের যাবতীয় চাহিদা পূরণ করেছো, আমার উপরে তোমার যে মানে আমার যা হক, যা পাওয়ার, তুমি তা সব আমাকে দিয়েছো। কিন্তু বান্দার যে হক, মানে আল্লাহর যে হক বান্দার উপর, আমরা বান্দা হিসেবে তা পূরণ করতে পারিনি। মাওলা, তুমি আমাদের এই অক্ষমতাকে ক্ষমা করো, এই অক্ষমতাকে ক্ষমা করে তুমি আমাদেরকে জান্নাত দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই অক্ষমতাকে ক্ষমা করে যদি না করেন, তাহলে আমরা জাহান্নামে লোকরি হয়ে যাব, জ্বালানি হয়ে যাব। এটা অত্যন্ত পরিতাপের বিষয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অভয় দিচ্ছেন। অভয় দেওয়াটা কি? অভয়টা হচ্ছে যে তোমাদের জন্য রয়েছে ক্ষমা। তাহলে জীবনে চলতে গিয়ে উঠতে গিয়ে যে সমস্ত ছোটোখাটো সাগিরা পাপগুলো হয়ে যায়, আর আল্লাহর দরবারে যদি আমরা ক্ষমা চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। তারপরে রয়েছে মহাপুরস্কার। এই মহাপুরস্কারটা হচ্ছে জান্নাত। এই যে জান্নাতের কথাটা বারবার বলা হচ্ছে, ফাইনাল জান্নাতা হে আল মামা, এই জান্নাতই হবে তাদের জন্য মহা আবাস স্থল, মানে মহা সুখের জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই মহা সুখের জায়গার কথা বারবার স্মরণ করাচ্ছেন যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার আর তাদের জন্য রয়েছে মহা ক্ষমা। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসিররু কাউলাকুম আবিজাহারু বিহি ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর। তোমরা তোমাদের কথা গোপনে বলো অথবা প্রকাশ্যে বলো, তিনি সব শুনতে পান, তিনি অন্তর্যামী, সব কিছু শুনতে পায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের কথা সব শুনতে পান। এই বিষয় সম্পর্কে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সূরা আল ইমরানের 119 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ মনের কথা জানেন এবং শোনেন। আমি মনে মনে কি বলি তা আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন এবং সব শুনতে পান। সূরা বাকারার 140 নম্বর আয়াতের শেষের অংশে আছে, তোমরা কি বেশি জানো না আল্লাহ বেশি জানেন? এই প্রশ্ন সরাসরি মানুষকে করা হচ্ছে যে তোমরা কি বেশি জানো না আল্লাহ বেশি জানেন? তাহলে এই প্রশ্নের উত্তর আমরা কি দিব?
আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের কাছে, জানার কাছে মানুষের কোনো তুলনা হয়? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু জানেন। এখানে এই কথাটাই স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। সূরা মুজাদালার প্রথম আয়াতই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয়ই আল্লাহ সব কিছু শোনেন এবং দেখেন। যাবতীয় কিছু সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন শুনেন এবং যাবতীয় কিছু সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। সূরা মুজাদালায় বলা হলো, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসিররু কাউলাকুম আবিজাহারু বিহি ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর। তোমাদের কথা গোপনে বলো অথবা প্রকাশ্য বলো, সব তিনি শোনেন, অন্তর্যামী। আমরা দুনিয়াতে চলতে গিয়ে, ওঠা বসা করতে গিয়ে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে বহু কথা মানুষকে প্রকাশ্যে বলি, যে কথাটা বলা উচিত নয়, তো যেটা প্রকাশ্যে বলি সেটাও শুনেন। বহু কথা আমরা অপ্রকাশ্যে বলি, গোপনে বলি। বহু মানুষ ঘুমাতে যাওয়ার আগে আগামীকাল কি করবে, কোথায় কি করবে, সে সমস্তগুলো প্ল্যানিং করতে 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 ঘুমায়। কার জমির ফসল, কার পুকুরের মাছ, কার বেড়া ভাঙা ইত্যাদি, এরকম হাজারো চিন্তা ভাবনা করে। অথবা কোন মানুষের কিভাবে ক্ষতি করা যায়, কোন মানুষকে কিভাবে সাহায্য করা যায়, কোন মানুষের পেছনে কাকে লাগিয়ে দেওয়া যায়, মুখের দ্বারা, কথার দ্বারা, হাতের দ্বারা, এসবগুলো গোপনে 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 করে। বহু মানুষ আছে যারা নিজের জমি নয় বরং অন্যের জমির ফসল গোপনে কেটে নেয়, ঘাস কেটে নেয়, ফসল কেটে নেয়, ফল পেড়ে নেয়। এরকম বহু মানুষ বহুভাবে এই গোপন কাজগুলো করে। আবার উল্টো দিকে বহু মানুষ আছে যারা গোপনে নইসে গভীর রাতে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য ঠান্ডা কনকনে পানিতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর দরবারে কাঁদে, চোখের পানি ফেলে। এরকম বহু মানুষ আছে। তো মানুষ যে যেটাই করুক না কেন, সে আল্লাহর কাছে চাক, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাক, অথবা আল্লাহকে খুশি করতে চাক, উল্টো দিকে আল্লাহকে নারাজ হয়, এরকম কাজ সে গোপনে করুক, প্রকাশ্য করুক। মোট কথা হচ্ছে যে প্রকাশ্যে হোক বা অপ্রকাশ্যে, গোপনে হোক বা সবার সামনে হোক, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শুনছেন। সমুদ্রের তলদেশে কোন প্রাণী কি করছে, কি আওয়াজ করছে, গাছের পাতা গুনগুন করে শিরশির করে কি শব্দ উচ্চারণ করে, এটা আমরা না জানলেও আল্লাহ রাব্বুল আলামিন ঠিক জানেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু জানেন এবং শোনেন। এই কথাটা এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করালেন। পরের আয়াতে 14 নম্বর আয়াতে বলা হচ্ছে আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? তিনি সূক্ষ্মদর্শী, সম্যক অবগত। যিনি সৃষ্টি করেছেন তিনি সমস্ত ব্যাপারে সম্যক অবগত। খেয়াল করুন যে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা মানুষ পাশাপাশি কানে যদি ফিসফিস করেও কথা বলি তাহলে আমরা অনেক আওয়াজ শুনতে পাই, ফিসফিস করে কানে আওয়াজ হলেও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ফিসফিসানি আওয়াজ যদি আমরা শুনতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যিনি গোটা সৃষ্টি জগৎকে তৈরি করলেন তার ক্ষমতা কত বেশি, তিনি কত বেশি শুনতে পান। তাহলে সম্যকভাবে সব জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের আছে। আমরা কোরআন মাজিদের এই পর্যায়ে আলোচনায় এসে সূরা মুলকের 6 থেকে এই 14 নম্বর আয়াতে জাহান্নামীদেরকে কঠোর শাস্তির কথা শুনলাম। জাহান্নামে যাবে কারা? জাহান্নামে যাবে কুফর শ্রেণীর লোক, সীমা লঙ্ঘনকারী মানুষ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া জীবন বিধান দিয়ে জীবন পরিচালনা করে না। তাদের বড় কঠিন শাস্তির কথা শোনানো হলো। তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। যখন তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি কেউ কখনো হেদায়েত নিয়ে আসেনি? তোমাদেরকে কেউ সতর্ক করেনি? তখন তারা সতর্ক করেছে এরকম স্বীকৃতি দেবে। এই স্বীকৃতি দেওয়ার সাথে সাথে তাদের জাহান্নামে প্রবেশ করানো হবে এবং তাদের জাহান্নাম থেকে আর বের করা হবে না। তাদেরকে বারবার সতর্ক করা হচ্ছে। তা আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন যে উল্টো দিকে আলোচনা করা হয়েছে যে সমস্ত মানুষগুলো আল্লাহকে ভয় করার নীতি নিয়ে জীবনযাপন করেছে এবং নিজের নাফসকে, রিপুকে, শারীরিক চাহিদাকে নিয়ন্ত্রণ করেছে। শারীরিক চাহিদা, মানসিক চাহিদা, সে যত রকম চাহিদা হোক না কেন, সেই চাহিদাগুলো, যে চাহিদাগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলিয়ে রাখে, সেই আল্লাহ ভুলানো চাহিদাগুলো থেকে মানুষ যদি বেঁচে থাকে তাহলে তাদের স্থায়ী ঠিকানা হবে জান্নাত। জান্নাত হবে তাদের স্থায়ী ঠিকানা। উল্টো দিকে যারা কাফের, মুশরিক, তাদের স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলোচনা করার পর একটা সতর্ক বাণী দিচ্ছেন যে তোমরা প্রকাশ্যে হোক অথবা অপ্রকাশ্যে হোক, জোরে হোক বা আস্তে হোক, তোমরা যেভাবেই যে কাজ করো না কেন, সমস্ত কাজ, সমস্ত বিষয় সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব দেখতে পাই, সব শুনতে পাই। সবের জন্য তোমাদেরকে হিসাবের সম্মুখীন হতে হবে। এই হিসাবের জায়গাটা হবে অত্যন্ত কঠিন জায়গা। এই অত্যন্ত কঠিন জায়গায় তোমাদেরকে হিসাব দিতে হবে এবং তারপরে তোমাদেরকে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রেজাল্ট দেবেন। রেজাল্টের সাথে সাথে তোমাদেরকে সেই রেজাল্টের স্থানে পাঠিয়ে দেওয়া হবে। কেউ জাহান্নামে যাবে, কেউ জান্নাতে যাবে। এ হচ্ছে চরম ফায়সালা। এই ফায়সালাগুলোকে সামনে রেখে আমরা যেন জীবনযাপন করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আমিন। ও আখিরি দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।